হযরত ওমর তরবারি নিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, পয়গম্বর, এই তরবারি আমি আপনাকে মারার জন্য এনেছিলাম, এই তরবারি আমি আপনার হাতে উঠায়া দিলাম, এই তরবারি দিয়ে আপনি আমাকে মারেন আর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলামের আলো, নারায়ে তাকবীর। হে দাইরপুর এলাকার যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার বৃদ্ধ বাবা, হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমাওয়ালা মুসলমান হয়ে গেল। তরবারি আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, আপনি আমাকে মারেন আর আমাকে কালিমাওয়ালা মুসলমান বানায় দেন। হযরত ওমর কালিমাওয়ালা মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনারা যে ধর্মের উপরে আছি, ধর্ম সত্য নাকি? আল্লাহর নবী বলে, ধর্ম সত্য। বলে যে আপনি যে রবের দাওয়াত দেন, সেই রব সত্য নাকি? বলে রব সত্য। বলে আমাদের কোরআন সত্য নাকি? বলে আমাদের কোরআন সত্য। হযরত ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমাদের যদি ধর্ম সত্য হয়, আমাদের যদি কোরআন সত্য হয়, আমাদের রব যদি এক রব হয়, তাহলে আজকের থেকে আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত হবে না, গোপনে গোপনে কালিমার দাওয়াত হবে না। আজকের থেকে ময়দানে মাহশারে, আজকের থেকে ওপেনে ময়দানে কাফের মুশরিকদের সামনে আল্লাহর কোরআনের কথা চলবে। বলেন না আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর মিছিল বের করিয়া মক্কার অলিতে গলিতে ঘুরে আর ডাক দিয়ে কয়, এমন কোন মানুষ আসনি যে তোমার নিজের স্ত্রীকে বিধবা বানাইতে চাও, সে আমি ওমরের সামনে আসবা, তুমি তোমার জান নিয়ে ফিরে যাইতে পারবা না। এত সময় আমি ওমর ছিলাম ইসলামের দুশমন, আজ থেকে আমি ইসলামের বড় বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, 40 নম্বর মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বরকতি হাতে কালিমাওয়ালা মুসলমান। বারবার তিনটা ধাক্কা খাওয়ার পর কালিমাওয়ালা মুসলমান রে বাবা। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ওমরের মধ্যে তো ভাই হযরত ওমর সিংহের মতো যার গর্জন, যে কাউকে ভয় পায় না। হযরত ওমর ঈদের নামাজ শেষ করিয়া জানালা দরজা বন্ধ করিয়া কান্না করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ওমর, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, বড় খুশির দিন, কেন আপনি জানালা দরজা বন্ধ করিয়া কেন কান্না করেন? হযরত ওমর ডাক দিয়ে কয়, আনন্দ তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই, যেই ব্যক্তির নামাজ কবুল হয়, রোজা কবুল হয়, যেই ব্যক্তির ইবাদত কবুল হয়ে যায়। আমি কান্না করি এই জন্য, রমাদান মাস চলে গেল, রমাদানে রোজা রাখলাম, তারাবি আদায় করলাম, নামাজ আদায় করলাম, নেক আমল করলাম, আমাদের নামাজ রোজা কবুল হইল কিনা এই চিন্তায় বাবা কান্না করতেছি। হযরত ওমরের মতো মানুষ নামাজের ভুলের জন্য কান্না করে আর পাগল পারা হয়ে যায়। হযরত ওমরের যদি এই হালাত হয়,
হয় আমার আপনার কি হালাত হয়ে যাবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ও ওমর, আপনি তো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরেও কেন কান্না করেন? ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, আমার আল্লাহ যদি আমাকে বলে, ও ওমর তুমি আমার জন্য কি করেছো, আমি বলবো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, নেক আমল করেছি। আমার আল্লাহ যদি রাগ হইয়া ডাক দিয়ে কয়, ওমর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত তুমি ফিরায় নাও, বিনিময়ে আমার জান্নাতটা আমাকে দিয়া দাও, আমি ওই কঠিন মুহূর্তের আযাব সহ্য করতে পারবো না। এ বাবা, কোন মানুষের পক্ষে এক সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। দুনিয়াতে সামান্য মশামাছি পিপিলিকার কাছে আমরা দুর্বল, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে বাবা, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুজ জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষামান, কখন আমার আল্লাহ আদেশ করবেন আর হযরত ইসরাফিল তিনটা ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা যেই দিন হযরত ইসরাফিলকে ডাক দিয়া বলে, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন প্রথম ফুৎকার হয়ে যাবে, পুরো পৃথিবীটা ভূমিকম্পে প্রকম্পিত হয়ে যাবে, ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকবে। দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন হয়ে যাবে, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে, এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আজরাইল, যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ সেই দিন কবজ হয়ে যাবে। আমার রব ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার রব ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কই, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে শয়তানেরা। আল্লাহ বলে, যাও শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার রব আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ বলে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে রে বাবা। এ আমার দায়ের বলে লাগার যুবক, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার বৃদ্ধ বাবা, মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মালিক আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আর আমি আজরাইল। আল্লাহ বলে, যাও জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। কবজ হয়ে যাওয়ার পর
আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেদের রূহ কবজ হয়ে গেল, শয়তানের রূহটাও কবজ হয়ে গেল, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেল। আমার তিন ভাই জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেল। আসমানের নিচে জমিনের উপরে এখন বাকি আছে শুধুমাত্র আমি আজরাইল আর আপনি। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল যাও এবার তুমি মরো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে এরে আজরাইল তুই মর, আজরাইলের ঘাম বের হইতে থাকিবে, খিঁচুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে, কাঁপতে থাকবে রে বাবা। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আজরাইলকে বলা হলো যা রে আজরাইল এবার তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ গটিয়ে মালাকুল মাউত নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষ জানো না আজরাইলের ওই বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনত তাহলে কিয়ামতের ময়দান গঠিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এ বাবা আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখবে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, মানুষ নাই, শয়তান নাই, ফেরেশতারা নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ রাগ হইয়া লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার দুনিয়ার রাজা বাদশাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার রাজা বাদশা কই, ও টাকাওয়ালারা কই, পয়সাওয়ালারা কই। আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিবেন দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, ক্ষমতাওয়ালা, ও রাজা কই তোদের রাজত্ব? কোন ক্ষমতাওয়ালা সেই দিন কথা বলে না, টাকাওয়ালাকে পাওয়া যায় না, ক্ষমতাওয়ালাকে পাওয়া যায় না। ওই দিন একজনের রাজত্ব চলে, তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিক দৌলাতের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের রাজত্ব সেই দিন বাবা চলবে না। আমার আল্লাহ বর্তমান সিরিয়ার জমিনে একটি চার নিয়ে বসে যাবে, রাগ হইয়া বসে থাকবে, কিয়ামতের ময়দান গঠিত হয়ে যাবে, মানুষগুলা বড্ড পাগল পারা হয়ে যাবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, মানুষগুলা হেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষগুলা পাগল হইয়া কান্নাকাটি করতে করতে চোখের পানি শেষ হইয়া চোখ দিয়া রক্ত পড়তে আরম্ভ করা শুরু করবে। মানুষগুলা পাগল হইয়া যে যে যার তার বাবার কাছে দৌড়াবে, ডাক দিয়ে কয় বাবা দুনিয়াতে কত অন্যায় সহ্য করেছ, ও বাবা আজকে তুমি আমাকে বাঁচাও। বাবা অস্বীকার করবে, আহারে দুনিয়াতে আমার সন্তান ছিল কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমার বিশ্বাস হয় না। বাপ সন্তান মাকে ডাক দিয়ে কয় মা, ও মা আমি না
খাইলে তুমি খাও নাই, আমার ব্যথায় তুমি ব্যথিত হয়েছ। ও মা, তুমি আমাকে আজকে বাঁচাও। মা ডাক দিয়া বলে, সন্তান, তুমি আমার সন্তান হতে পারো না। উম্মতেরা পাগল হইয়া দৌড়া দৌড়ি করতে আরম্ভ করবে। একদল উম্মতেরা চলে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী ডাক দিয়ে কয়, জান্নাতের মধ্যে আমি নিষিদ্ধ গাছের ফল আমি আদম খেয়ে ফেলেছি, আমার কি উপায় হয় আমি জানি না। আমি নিজেই তো ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমি জানি না। তোমরা যাও, নূহ নবীর কাছে যাও। সবাই দৌড়াইতে দৌড়াইতে নূহ নবীর কাছে যাইবে। নূহ নবী অস্বীকার করবে, বলে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলে ইসহাক নবীর কাছে যাও। আর ইসহাক নবী বলে ইসমাইলের কাছে যাও। দৌড়া দৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। ডাক দিয়া বলে, লাভ হবে না, তোমরা খোঁজো কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে যাবে। আর কানের মধ্যে আওয়াজ চলে আসবে, কে যেন গুনগুন গুনগুন করে কান্না করে, আর আমার রবের পায়ে সেজদায় পড়িয়া আমার রবকে আরজি জানাই, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। বলেন না আল্লাহু আকবার। এ আমার দায়ের পুল এলাকার যুবক ভাই, অবৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয় আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি মাথা উঠান আর আপনার উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকায়, আর এক পর্যায়ে বাধার সম্মুখীন হয়ে যায়। আল্লাহর নবী বলে, এখনো তো আমার অনেক উম্মতেরা বাকি আছে। ডাক দিয়া বলে, না না না, এরা আপনার উম্মত হতে পারে না। দুনিয়াতে এরা আপনি নবীর সুন্নাত মানে নাই, এদের বডির মধ্যে কোনো সুন্নাত খুঁজে পাওয়া যায় নাই। এরা আপনার আদর্শ মানে নাই। এরা দুনিয়ার আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনেছে, এরা লেনিনের আদর্শ মেনেছে, এরা কার্ল মার্ক্সের আদর্শ মেনেছে। এরা আপনার আদর্শ মানে না। এদেরকে জাহান্নামে চলে যেতে হবে রে বাবা। এ আমার দায়ের পুল এলাকার বাবারা, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব নয়। এক মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। সূর্যটা মাথার উপরে লেবে আসবে। বর্তমান 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। আল্লাহ বলে, না, আর এত উপরে থাকা যাবে না। সূর্য তোমরা নিচেই চলে আসো। 1 হাত কিংবা 100 হাত উপরে সূর্য থাকবে। বর্তমানে একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, সেই দিন সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। জাহান্নামী বান্দা বান্দির মাথাটা টাস টাস করে ফেটে যাবে, সবাই পাগল পারা হয়ে যাবে। কিন্তু সেই দিন আফসোস করলেও কোনো লাভ হবে না রে বাবা। আজকে আমরা ধন দৌলতের পাগল হয়ে গেছি। আজকে কেউ আমরা বাড়ির পাগল, গাড়ির পাগল, কেউ আবার নারীর পাগল। আজকে আমরা ধন সম্পদের পাগল। আল্লাহর নবী বলে, জানো না
দুনিয়ার থেকে যখন মানুষ বিদায় হয়ে যায়, মানুষের সঙ্গে কিন্তু তিনটি জিনিসই যায়। অবশ্যই তার আত্মীয় স্বজনেরা যায়, ছেলে মেয়ে যায়, আর তার সঙ্গে যায় তার সম্পদগুলা, আর তার সঙ্গে যায় তার আমল। কিন্তু বান্দার যখন মাটি হয়ে যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটি হয়ে যায় তখন আত্মীয় স্বজনেরা ফিরে আসে, আহারে সন্তানগুলাও ফিরে আসে, আদরের বিবিটাও বাড়িতে থেকে যায়, তার সম্পদগুলাও থেকে যায়, একমাত্র বান্দার সঙ্গে যায় তার আমল। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বলে, মা এই নাও 3 টুকরা কাফনের কাপড়, আমার যখন বিদায় হয়ে যাবে, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়ে যাব, এই 3 টুকরা কাফন দিয়া আমাকে দাফন দিয়া দিবা। আয়েশা তাকায়া দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাফনই পুরাতন ছিল।